মশাই, দেখা যাচ্ছে রাস্তায় দুর্ভোগের কোনো শেষ নাই। আমাদের গাড়িওয়ালাদের অনেক কষ্ট। আমরা দীর্ঘদিন রাস্তায় বসে আছি, আজকে 4-5 দিন। আমাদের কোথায় খাবার দাবার, আমাদের মুদিমালের গাড়ি নিয়ে রাস্তায় আছি, আমাদের কোথায় আমরা বাসায় কৃষি গাছ আছে, দেখা যায় আমরা রাস্তায় অনেক কষ্টে আছি। আমাদেরকে এসকর্ট দিয়ে নিবে বলছে, এসকর্ট দিচ্ছে না, কিছু দিচ্ছে না। তো আমরা রাস্তায় কি করব, আমরা কি খাবো? আমাদের কাছে তো টাকা পয়সা থাকতে হবে। এরকম তো না যে আমরা ডলার নিয়ে আসছি রাস্তায় বসে বসে খাবো, এরকমও তো আমাদের সিস্টেম নাই। তা আমরা কি করে চলবো, কিভাবে যাব? আমাদের যাওয়ার একটা লাইন বাস করে দিত। থেকে দুর্গম এলাকা আমরা কিভাবে আসবে? গাড়িগুলো চলতেছে না, গাড়িগুলো চললে ভাঙচুর হচ্ছে, রাস্তায় আমরা হয়রানির শিকার হচ্ছি। সব কিছুর পূর্বেই দেখা যায় গাড়িওয়ালাই হয়রানি হয় লাস্ট, আর কেউ হয়রানি হয় না, লাস্ট গাড়িওয়ালাই হয়রানি। দীর্ঘদিন রাস্তার মধ্যে পড়ে আছে। এখন আমরা ড্রাইভার হেল্পার পার্টি, আমরা ভুক্তভোগীর মধ্যে আছি। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে আমাদের গাড়িগুলো ছাড়ি দেখ। ওরা মীমাংসা বসে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে বসে যেন একটা মীমাংসা করুক। আমাদের অনেক গাড়ি মালামূল, ধরেন কৃষি আবাদের চারা আছে, আম গাছ আছে, বিভিন্ন ফলন্ত গাছ আছে, ওগুলা দিয়ে চাষবাস করে ধরেন অনেক টাকা লস। এই লসের এখন আমরা ড্রাইভার হেল্পার পার্টি কিভাবে ভুক্তভোগী দিব? আমার গাড়িতে আলু, পেঁয়াজ, কাঁচামাল আছে আর কি। এগুলো দিগনালার নামাই দিলে আমাদেরকে ভাড়া দিবে। এখন মালই নষ্ট হয়ে যাইতেছে, আমরা ভাড়াই কোত্থেকে পাবো? যখন মালটা আমরা এখানে থাইকে মালটা যখন একেবারে নষ্ট হয়ে যাবে, তখন ওনাদের মালিকের যে মাল, ওর যখন মালটা নষ্ট হয়ে যাবে তখন তো আমাদেরকে ভাড়াও দেবে না। যে আমার তো মালই নষ্ট হয়ে গেছে, তাহলে উনি কি জন্য ভাড়া দিবে আর কোত্থেকে দেবে? এই মালগুলো যখন চট্টগ্রাম থেকে ওইখান থেকে আমাদেরকে বুঝাই দেয়, ওইখানে যাওয়ার পরে ওরা বুঝে নেবে। যদি পুরো ক্ষয়ক্ষতির ড্যামেজ যদি আমাদের দেওয়াও না লাগে, কিন্তু মালটা যখন নষ্ট হয়ে গেছে তখন ওর থেকে আমরা ভাড়াটা নিব কিভাবে? ভাড়াও তো দেবে না। গাড়িগুলো নিয়ে রাস্তায় রাস্তায় বাইজা রয়েছি, আমাদের হেল্পার আছে, আমরা মানুষজন যা আছে, খাওয়া দাওয়া কষ্ট, গোসল করা কষ্ট, তারপর বিভিন্ন মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো নিয়ে আমরা বাগাইছড়ি যাব, কেউ দিঘিনালা যাবে, কেউ লঙ্গুদু যাবে, বিভিন্ন জায়গায়। ওই দিক থেকে আসতে 4 দিন লেগে গেছে আমাদের রাস্তাতে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, এগুলোর জন্য বয়ে আসতে পারতেছি না। বিভিন্ন জায়গায় গাড়ি আটকায় রেখে দিচ্ছে রাস্তায়। তারপর এই মালামালগুলো আজকে 4 দিন, মনে করেন আলু আছে, পেঁয়াজ আছে, বিভিন্ন কাঁচামাল আছে, ওইগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে কি নাচ্ছারির গাছ আছে মানে গাড়িতে, ওইগুলো এইভাবে রোদের মধ্যে আছে, নষ্ট হয়ে যাচ্ছে।